আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গতকাল বিশ্বকাপ ফুটবলের মহারণ শেষ হয়েছে এবং যে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে যোগ্য দল হিসেবে দুর্দান্ত ফুটবল খেলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেনের এই জয়ের মাধ্যমে বা স্পেনের এই জয়ে অসংখ্য অগণিত ফুটবল প্রেমীরা যেমন খুশি হয়েছেন, সেই খুশি হওয়া মানুষের তালিকায় আমিও একজন। কি রাগ করলা? আসলে রাগ করলেও কিছু করার নেই, কারণ ফুটবল ম্যাচে জিততে হলে অন্তত বলটা পায়ে রাখতে হয়, যেটি আর্জেন্টাইন ফুটবলাররা গতকাল রাখতে পারেননি। এখন কথা হলো যে এত মানুষ কেন আর্জেন্টিনার বিপক্ষে ছিল গতকাল। একটু বলে রাখি, গতকাল স্পেন এতটা একতরফা আধিপত্য বিস্তার করে ফুটবলটা খেলেছে। আমার মনে পড়ছিল 1999, 2003 এবং 2007 ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া যেমন 3 এশিয়ান জায়ান্ট পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভারতকে পরাজিত করেছিল। মানে ফাইনালে কাউকে পাত্তাই দেননি তারা। প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন, সেখানে যত সুপারস্টার থাকুক না কেন, সেগুলো দেখার সময় নেই। সেটি ছিল গতকাল স্পেনের ম্যাচে। পুরো মাঠে আমরা তথাকথিত সুপারস্টারকেও খুঁজে পাইনি। কতবার বল পায়ে নিতে পেরেছেন সেটিও হয়তো গুণে বলে দেওয়া যাবে। এখন আসুন যে এত খুশি কেন মানুষ স্পেনের এই বিশ্বকাপ জয়ে। আর্জেন্টাইন, অন্তত আমাদের বাংলাদেশি সমর্থক যারা, তারা এতটা বাড়াবাড়ি করেছে এবার, এতটা সীমা অতিক্রম করেছে। কিছু বিষয় তুলে ধরতে চাই। যেমন আর্জেন্টিনার যে খেলাগুলো যেদিন থাকতো, আমি দেখেছি যে রাত 10টার পর বিভিন্ন রাস্তার ধারে মোড়ে অনেক হাই সাউন্ডে বাজনা বাজানো হতো, মানুষকে ডিস্টার্ব করা হতো। পুরো দেশের 64টা জেলাতেই আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। আগে একবার করা হয়েছে, ফাইনালে ওঠার পরে একবার করা হয়েছে। বাড়াবাড়ি একটা সীমা আছে যেটি অতিক্রম করেছিল আর্জেন্টাইন ফুটবল সমর্থকরা। ফুটবলের স্বার্থে এবং আমার মনে হয় যে বিশ্ব ফুটবলের স্বার্থে স্পেনের এই জয়টা দরকার ছিল এবং সেটি স্পেন জিততে পেরেছে। স্প্যানিশ ফুটবল দলকে অবশ্যই অভিনন্দন জানাতে চাই। আরেকটি বিষয় যে আমাদের দেশে যদি এবার আর্জেন্টিনা দল জয়লাভ করতো, তাহলে অনেক বেশি পাগলের জন্ম হতো। আমরা দেখেছি, এক পাগলি বলেছে আর্জেন্টিনা জয়লাভ করলে তিনি বিয়ে করবেন। এক পাগল বলেছে মেসি আমার আব্বা, মেসিকে সে তার আব্বার চেয়ে বেশি ভালোবাসে। এই যে এই পাগলগুলোর অনেক বেশি জন্ম হতো এবং অসংখ্য অগণিত পাগলের জন্ম হওয়া থেকেও অন্তত আমাদের দেশটা মুক্তি পেয়েছে। ফুটবলে জয় পরাজয় থাকবে, খেলায় জয় পরাজয় থাকবে, কিন্তু কোনো কিছুই বাড়াবাড়ি করা ভালো নয়। আরেকটি বিষয় হলো, এবারের বিশ্বকাপে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে অনেক প্রশ্ন এসেছে। আমার মনে হয় যে ফাইনাল ম্যাচটির রেফারির সিদ্ধান্তগুলোও যথেষ্ট যুক্তিসঙ্গত ছিল, ভালো ছিল। এটিও একটি বিষয়। আর্জেন্টাইন দল কোনো ধরনের সুবিধা আদায় করতে পারেনি। এখানে একটি কথা বলে রাখা ভালো, আজ সকালে অফিসে আসার আগে ব্যাংকের বুথে গিয়েছিলাম, তো স্বাভাবিকভাবেই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম যে ভাই খেলা দেখেছো? পরে বলছে জি স্যার। আমি বললাম গতকাল রেফারির সিদ্ধান্তগুলো কেমন ছিল? বললো যে স্যার, সিদ্ধান্ত পক্ষে বিপক্ষে যাওয়ার সুযোগ কোথায়? আর্জেন্টাইনরা তো বল পায়েই রাখতে পারেনি, পায়ে রাখলে না রেফারি একটু সিদ্ধান্ত নিতে পারতো বা পক্ষে টানতে পারতো, সে সুযোগ তো তারা পায়নি। যাই হোক, এখন খেলা শেষ, সবাই আমরা কাজে মনোযোগী হই এবং এটি মনে হয় ভালো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।